আচ্ছা, আমরা এর আগে অনেক ধরনের অঙ্ক করেছি। যেমন রাস্তার ক্ষেত্রফলের অনেক ধরনের অঙ্ক সমাধান করেছি। বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করেছি, তারপর আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করেছি। কিন্তু আমরা আজকে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বের করবো এবং বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল বের করবো, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কটা এসে থাকে, বিভিন্ন বিশেষ করে জব পরীক্ষার জন্য, এবং হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখুন, এখানে বৃত্তাকার মাঠের ব্যাস 124 মিটার। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাস, এইখানে হচ্ছে বৃত্তাকার মাঠ। এই যে এখন একটা মাঠ দেখতে পাচ্ছেন, এটা ব্যাস হচ্ছে 124। আর সীমানা ঘেঁষে, এই যে সীমানাটা ঘেঁষে 6 মিটার একটা, কত, এই যে 6 মিটার একটা, মানে কি আছে, চোর একটা রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল চাইছে। এখানে আমাদের প্রশ্ন এসেছে রাস্তার ক্ষেত্রফল কত। আচ্ছা, তাহলে আমরা মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর, এবং একটা রাস্তা সহ, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে পি। তাহলে এটা হচ্ছে আমরা যে ভিতরের যে ক্ষেত্রফল হচ্ছে এটা, আর রাস্তার সহ হচ্ছে 6 মিটার সহ, যেটা এটা। তাহলে আমরা একটা কি ধরছি, আর ধরছি, আর একটা পি ধরছি। তাহলে আমরা লিখতে পারি এখন আর ইকুয়াল টু এই যে 124 আমাদের ব্যাস দেওয়া হচ্ছে, এটাকে যদি অর্ধেক করি তাহলে কি হয়ে যাবে, এটা 2r আছে, 2r সমান 124 আছে। তাহলে একটা আর সমান কত হবে, একটা আর এখান থেকে এই পর্যন্ত একটা আর মান হবে কত, 62। কীভাবে, এই যে 124 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 62 হচ্ছে, কত হচ্ছে, 62। তাহলে এটা হচ্ছে আমাদের আরের মান। এখন এই রাস্তার সহটা আমরা বের করবো। তা রাস্তায় কত ধরছি, ব্যাসার্ধ ধরছি পি, অর্থাৎ পি ইকুয়াল টু, তাহলে এই যে 62 যোগ, আর এই যে হচ্ছে আমার হলো 6 মিটার। তাহলে এখন কত দাঁড়ালো, 68 মিটার। তাহলে একটা 62 আর একটা 68 মিটার দাঁড়ালো। এখন তাহলে আমাদের ভিতরে ক্ষেত্রফলটা বের করবো। অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, সমান লিখতে পারি পাই আর মানে হচ্ছে কত, 62। তাহলে 62 স্কোয়ার। আর হচ্ছে বৃত্তাকার মাঠের রাস্তা সহ ক্ষেত্রফল হলো তাহলে পাই পি স্কোয়ার, সমান পাই আর পি হচ্ছে কত, পি হচ্ছে 68। তাহলে আমরা 68 স্কোয়ার। অতএব এখন আমরা এই রাস্তা শহর থেকে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বাদ দিলে আমাদের কি হয়ে যাবে, রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো রাস্তার ক্ষেত্রফল, তাহলে এখানে আমরা লিখতে পারি পাই 68 আর স্কোয়ার মাইনাস পাই 62 আর স্কোয়ার। তাহলে দুটোর মধ্যে পাই আছে, এখানে পাই আমরা একটা কমন নেবো, কমন নিলে থাকে এই পে বাদ থাকে 68 তার হোল স্কোয়ার মাইনাস এখান থেকে 62 তার হোল স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, পাই 68 স্কোয়ার, আমরা যদি এটাকে 68 দিয়ে 68 গুণ করি তাহলে হবে হচ্ছে 4624। আর 62 দিয়ে যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 3844। এখন পাই এটা থেকে এটা বিয়োগ করলে থাকলো 780। কত থাকে, 780। এবং 780 আর পায়ের মান যদি বসে দিই, এখানে পায়ের মানটা হচ্ছে
30.1416। এটা হচ্ছিল এই পায়ের মান। এই পায়ের মানটা আমরা এখানে মুখস্থ করবো। কত? পায়ের মান হচ্ছে 30.1416। তাহলে পায়ের মান বসে দিলে এখানে 780। এটার সাথে কী হবে? যেহেতু এটা কোন অবস্থা আছে, একটা সংখ্যা বা একটা থাকলে সংখ্যার সাথে বর্ণ থাকলে আমরা সেখানে কোন অবস্থায় আছে, তার মানে এখানে কী হবে? গুণ চিহ্ন হবে। এখন এটাতে যদি ক্যালকুলেশন করি, আমরা এটাতে গুণ করি, তাহলে হবে হচ্ছে আমাদের 2450.44 মিটার। মিটার কী হয়েছে? বর্গ মিটার হয়ে গেছে, বর্গ মিটার। এটাই হবে হচ্ছে আমাদের অ্যান্সার, যা আজকে আমরা দেখেন রাস্তার ক্ষেত্রফল, বৃত্তাকার রাস্তার ক্ষেত্রফল বের করলাম।